আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম পার্লার, আমার আরো একটা ইচ্ছে পূরণ করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি কোথা থেকে শুরু করছি সেটা নিশ্চয়ই তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না। পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে, তাই আর বেশি দেরি না করে আজকে কিন্তু চলে এসেছিলাম আমি পার্লারে। আজকে আমি পার্লারে এসেছিলাম আমার হেয়ারের একটা ট্রিটমেন্ট করাতে, আর এখানে এসে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ পার্লারে ঢুকতেই দেখি আমার ননদিনীরাও কিন্তু এখানেই রয়েছে। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে দিদিটা আমাকে সুন্দরভাবে হেয়ার ওয়াশ করিয়ে দিয়েছে। তারপরে আর কি, এই যে আমি বসে পড়েছি, আর এদিকে আমার শুরু হয়ে গেছে হেয়ারের কাজ। জানো তো, এর আগে আমি কখনো পার্লারে এসে এইভাবে হেয়ার বা স্কিনের জন্য কোনো কিছু করাই জীবনে এই প্রথমবার পার্লারে এসে হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছি। জানি না কেমন কি রেজাল্ট হবে, তবে আমি ভীষণ এক্সাইটেড। এতক্ষণ ধরে হলো আমার হেয়ারে ক্রিম অ্যাপ্লাই, এখন কিন্তু আমাকে এভাবে প্রায় 1.5 ঘন্টা মতো বসে থাকতে হবে। কি বোরিং না বলো ব্যাপারটা? সত্যি কথা বলতে আমি একটুকু বোরিং হই, কারণ কি জানো, আমরা সবাই এক জায়গাতে ছিলাম, আর দুপুরবেলাতে সবার প্রচুর খিদে পেয়ে গেছে, তাই সবাই মিলে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করতে করতে বেশ কিছুক্ষণ আমরা আড্ডাও দিয়ে নিলাম, পরেই আবার শুরু হলো আমার হেয়ার নিয়ে টানাটানি। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো এক্সাইটেড আমার ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এবারে কিন্তু ভীষণ বিরক্ত লাগছে, জানো তো, এই পার্লারে আমি এই প্রথমবার আমার হেয়ারের কাজ করাচ্ছি। আগে কখনো এই পার্লারে আসি, তবে এই দাদাদের সঙ্গে এত বন্ধুর মতো মিশে গেছি, তাদেরকে কি আর বলবো। আজকের ভিডিওতে এটুকুই, পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার ফাইনাল লুক।